এটা কি অপোজিট ডিরেকশন আসতেছে? Yeah. Why? What is up guys? Hope you all are doing good. Finally মামা যাওয়ার প্ল্যানটা সাকসেস হচ্ছে আজকে ইনশাআল্লাহ। ইউজুয়ালি মামাতে সবাই সাডেনই যায়, আমি 3 মাস ধরে প্ল্যান করতেছি, ওই সাডেন প্ল্যানটা আর কখনো হয়নি, বাট আজকে ফাইনালি যাচ্ছি আলহামদুলিল্লাহ। আই এম লাভিং দ্য রোড অলরেডি। আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম সবাই কেন এখানে আসে টপ স্পিড ওঠানোর জন্যে বা ফাস্ট চালানোর জন্যে। এখন অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি কেন। এত স্ট্রেইট রোড, এত প্লেন, এত সুন্দর খোলামেলা, 80তে চালালেও মনে হচ্ছে আমি 20-এ না 20 একটু কম হয়ে যায়, মনে হচ্ছে 40-এ চালাচ্ছি, এরকম একটা স্পিড। অ্যান্ড নাও আই রিয়েলাইজ ওয়াই ইটস সো টেম্পটিং টু রাইড ফাস্ট ইন হিয়ার। তাই ভাবতেছি আমিও একটা কি টপ উঠায় ফেলবো। সবাই তো এখানে টপ ওঠানোর জন্যই আসে, একটা টপ উঠায় ফেলি। হোয়াট ডু ইউ গাইস সে? লেটস ডু ইট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমাকে পেছন থেকে সিগন্যাল করতেছে টু কিপ গোয়িং। নো আই এম নট। আই থিঙ্ক উই শুড স্টে ইন লিমিট। যত টেম্পটিংই হোক, যত এক্সাইটিং হোক, যত ফানি হোক, প্রয়োজনের বেশি চালানো আমার কাছে কখনো ইম্পর্টেন্ট মনে হয় না। যদি কারণবশত কখনো দরকার হয় দেন ওকে, ইট মেক সেন্স, বাট আননেসেসারি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য টপ স্পিড ওঠানো, আই ডোন্ট সাপোর্ট দ্যাট। একটা ক্রেজি ট্রেন্ড আমাদের দেশে টপ স্পিড নিয়ে, আমি এটা কখনোই বুঝি না ওয়াই। আমার অনেকগুলো রাইডিং এক্সপিরিয়েন্সের ভিডিও আছে যেগুলোতে অনেকে কমেন্ট করে টপ উঠান নেই, কী রিভিউ করছেন। তারপরে কমেন্ট আসে টপ উঠানো দরকার ছিল, নাহলে রিভিউ কী লাভ হয়েছে। আমার মনে হয় না ওয়ার্ল্ডের কোথাও এত ক্রেজ আছে টপ স্পিড নিয়ে বাংলাদেশে যতটা বেশি। মানুষ একটা অ্যাচিভমেন্ট হিসেবে নেয়, ইটস লাইক অনেক বড় কিছু একটা অ্যাচিভ করে ফেলছে, একটা নাম ক্রিয়েট করে ফেলছে, অ্যান্ড দেন ফিউ লাইকস অ্যান্ড শেয়ার অন দ্য সোশ্যাল মিডিয়া to make them feel good about it. Oh, the bridge looks nice from here. Oh, sorry. এখানে একটু ফাস্টে চালাতে হবে অ্যাকচুয়ালি। I think 80-90 is good. Anyways, আমি অ্যাকচুয়ালি খুবই বোরিং রাইডার, মাঝে মাঝে চালাই ফাস্ট একটু ইচ্ছা হলে, বাট অত ফ্যাসিনেশন নেই ফাস্ট চালানোর। It's so windy, I hope my voice is clear. Anyhow, I don't think it's worth it. সবাই যে রিস্কগুলো নেয় এসব রোডে টপ স্পিড ওঠানোর জন্যে, আর ফাস্ট চালানোর জন্যে, বা রেস করার জন্যে, বা একটা ভিডিও করার জন্যে, অ্যান্ড সব কিছু ইভেনচুয়ালি ফেসবুকে শেয়ার করার জন্যই করা হয়। It's totally not worth it risking your life and risking someone else's life. But this road is nice. Wow, subhanallah. রোডটা আসলে খুব সুন্দর করছে। আই এম সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু সি দিস। অনেক সুন্দর করছে। ইউনো, মোর দেন রাইডিং ইন দিস রোড, আমার কাছে এটা বেশি ভালো লাগতেছে তাই দেশটা উন্নত হচ্ছে। সবসময় ছোটোকাল থেকে দেখে আসতেছি রোডের অবস্থা এত খারাপ, অ্যান্ড দেন ভাঙ্গা, কয়েকদিন পরে ভেঙে যায় করলে। অ্যান্ড লুক এট দিস রোড, সো ক্রিস্প, সো ক্লিন। এগুলো মনে হয় না সহজে ভাঙবে বা খারাপ অবস্থা হবে। সো ইট ফিলস রিয়েলি গুড। আই থিঙ্ক সবার এই ব্যাপারে খুশি হওয়া উচিত দ্যাট দেশ উন্নত হচ্ছে, ট্রান্সপোর্টেশন সিস্টেম বেটার হচ্ছে, যেটা খুবই খারাপ ছিল অল দিস ইয়ার্স, অ্যান্ড ইটস গোয়িং সো ওয়েল সো ফার। সবগুলো ফ্লাইওভার, হাইওয়ে, ব্রিজ, প্রত্যেকটা ইম্প্রুভমেন্ট দেখে এত হ্যাপি লাগতেছে। ইটস লাইক উই আর মেকিং ইট টু দ্য নেক্সট লেভেল, লাইক নেক্সট স্টেপ টু দ্য সাকসেস। আই থিঙ্ক সামনে ফটো সেশন চলতেছে। Yeah, it is a photo session. Interesting. প্রত্যেকটা হাইওয়ে যদি এরকম হয় তাহলে তো আমার কয়েকটা লং ট্যুর দেওয়া উচিত। It feels so relaxing, so good. আমার অ্যাকচুয়ালি সবসময় হাইওয়েতে উঠলে বাসের একটা টেনশন থাকে, বাস ট্রাক যেভাবে চালায় ওইটাই একটা সবচেয়ে বড় ফিয়ার। রোড যদি এত সুন্দর হয়, এত অর্গানাইজড হয়, বাস ট্রাক তেমন নেই, ট্রাফিকও তেমন নেই, তাহলে কয়েকটা হাইওয়ে ট্যুর দেওয়া উচিত। I really want to. বাট কিছু কারণে পারতেছি না। ইনশাআল্লাহ I'll do it soon, ইনশাআল্লাহ।
আমাদের সাথে অ্যাকচুয়ালি একজন স্লো রাইডার আছে, খুবই জেন্টেল রাইডার। ওর কারণে আর কি আমরা একটু স্লো চালাতে হচ্ছে। আই থিঙ্ক ফুল রোডও 50 or 60-এর মধ্যে চালাচ্ছিল। আই এম ট্রাইং টু ম্যাচ হিজ স্পিড। আই থিঙ্ক ইটস অ্যারাউন্ড 50। ইটস অ্যাকচুয়ালি গুড। আননেসেসারি রিস্ক কেন নেবে? 10 মিনিট আগে আর 10 মিনিট পরেই পৌঁছাবো, বাট পৌঁছাইলেই হয়, সেফ অ্যান্ড সাউন্ড। এগুলো সব পদ্মা সেতু, রাইট? মানে পদ্মা সেতুর কাজই তো। নাইস। The pillar of success of the country. So excited for all these infrastructures. Look at that house. ঘরটা দেখো কি সুন্দর। নাইস, কালারটা খুব সুন্দর ব্লেন্ড করছে। Loved it. What is that? Wow, এত বেশি, এত বেশি রেস্টুরেন্ট। তোমরা কোথায় খাবা? Oh my God, look at this crazy marketing. ইলিশ মাছের ডিম। আচ্ছা, ওকে, বাইক পার্কিং এর ব্যবস্থা আছে ভিতরে। কোথায়? ওকে, নট এ ব্যাড আইডিয়া। বাইকে বসেই খাবো। কোথায় বসবে? এখানে বসা যায়। ওকে, নট এ ব্যাড ভিউ। Sand view with a brick factory. Yeah, and some ducks and some beautiful caterpillars. That's a good view restaurant. এখানে বসবো? কি করতে? কি করতে? মাছ চুজ করেন। আমার প্রাইসের কোনো আইডিয়া নেই। ডিম হবে, আপনি কি ডিম ছাড়া খাইবেন? তোমাদের ইচ্ছা। মামা এটা একবার ডিম ছাড়া পারবেন না? ডিম ছাড়া আছে। এইটা হালকা ডিম আছে, আর ডিম পূরণ হলে আমার এখানে ডিম আছে না, ডিম দেওয়া যাবে। তোরা বললা 1800 জোড়া 1800 বললাম তো, জোড়া 1800 আমি বলছি, কিন্তু আপনার বলার সুযোগ আছে। এইখানেও যদি বার্গেন করতে হয়, রেস্টুরেন্টে কেন বার্গেন করতে হবে ভাই? না বার্গেন না মামা, আমরা একদম বিক্রি করতেই না। আর মামারা এসে মূল্য কি করবো, আমরা অন্য হয়ে গেছি। ঠিক আছে, আমার এটা বলে মাছ ফেরার একটা সমাধান হয়। হুম। Alright, time to move. রেস্টুরেন্টের একটা বেস্ট জিনিস ছিল, বাইক এখানে রাখতে পারছি। That was interesting to me. আমরা যাওয়ার সময় একটা বাড়ি দেখছিলাম, খুব সুন্দর লাগছে। ওইটা আবার একটু দেখতে যাচ্ছি, and maybe click some photos. Look at that house. MashaAllah. You, my friend, have a very good taste. What a beautiful house that is. And not so beautiful house. You'll get something better in the next life, inshallah. চলো জিজ্ঞেস করে রেন্ট কত। একেবারে খুব একটা যে ল্যাভিশ লাক্সারি সেটা না, বাট ইট ব্লেন্ডস ইন উইথ দ্য নেচার, রাইট? Yeah. Beautiful. True. Need some photos. খুবই ভালো একটা সময় গেছে আলহামদুলিল্লাহ। খাওয়া ভালো ছিল, ভর্তাগুলো বেশি মজা ছিল, স্পেশালি ইলিশ মাছের লেজের যে ভর্তাটা, ও that was so good. আলহামদুলিল্লাহ, রাইডটাও খুব ভালো লাগছে, রোডটা এত ভালো লাগছে। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে ওয়েল বিল্ড রোড এটাই। অ্যান্ড ফুল গাছগুলো খুব সুন্দর লাগেছে, বাট আই থিঙ্ক বড় ট্রি লাগালে বেটার হইতো, রাইট? আমি জানি না কি আর অ্যাড করবো। কিছু কাজ চলতেছে, মেনটেনেন্স বা কমপ্লিশন কিছু চলতেছে, বাট তেমন কোনো প্রবলেম হয়নি।
গাড়ি একদম নেই, পুরা রোড খালি, all yours. Just ride safe and slow, enjoy the road, you will have a good time. রোডটা এত ভালো লাগতেছে চালাতে, আমার ইচ্ছা হচ্ছে আবার বারবার আসি। ডেস্টিনেশনটা যদি একটু সুন্দর হতো আমি এভরি উইক আসতাম, বাট জায়গাটা ভালো লাগেনি এত মামা। নদীর তেমন কোনো ভিউ নাই, যা আছে ময়লা পানি, বাকি বাস ধুলাবালি অনেক। কিন্তু এই রোডটা বারবার চালানোর মতো একটা রোড। আমার প্লেন সিটে বসার ফ্রেন্ড অনেক চালাতে যাচ্ছে, কিন্তু আমার একদম যেতে ইচ্ছা করতেছে না। ইটস সো ওকে, দ্যাট ওয়াজ লিটল স্ক্যারি। এত মজা লাগতেছে, এত রিল্যাক্স লাগতেছে, বাতাসটাও খুবই সুন্দর, মাইল্ড টেম্পারেচার। Anyways guys, I think that's all for today. Over speeding, top speed or racing, এগুলো ইম্পর্টেন্ট কিছুই না। Enjoy the road, enjoy the ride, appreciate the life. Inshallah, I'll see you guys in the next vlog. Peace.